প্রশাসনের মাধ্যমে প্রশাসন সুস্থ তদন্ত করে এই অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক সাজা যাতে হয় এবং তাকে যেন চাকরি থেকে বরখাস্ত করা হয়। ছাত্রছাত্রীবৃন্দ প্লিজ তোমরা একটু থামো, কারণ ইউনো মহোদয় আছেন, আরো প্রশাসনে অনেক বড় বড় কর্মকর্তা এসেছেন। তোমরা এমন আচরণ করো না যেটা ওনারা আমাদের ভিতরে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ প্লিজ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এর জন্য প্রশাসন এসেছে তোমাদের আশ্বস্ত করবে এবং এলাকাবাসীকে আশ্বস্ত করবে সম্বন্ধে যে সিদ্ধান্ত নেবে সেটা আমি মনে করি যে আমাদের এলাকাবাসীর জন্য সুখবর বয়ে আনবে। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে দর্শনের মামলা দিতে হইব। শিক্ষক আমাদের শিক্ষা দিবে, কি এলো সে যদি ওনার আইনানুগ শাস্তি হয় তাহলে তো ঠিক আছে না? ওনার আইনানুগ শাস্তি হইতে হলে তো ওনাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাকে দিতে হবে, সমান করতে হবে। কিন্তু মতো হচ্ছে তাকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সাপোর্ট করেছি। এরপরে যে অভিযোগ মানে তার বিরুদ্ধে তারা অভিযোগ করেছে, তার অভিযোগ দায়ের করলে এরপর আইনানুগ শাস্তি হবে। আর আইনানুগ আমি আইনানুগ শাস্তি যদি হয় তাহলে এমনিতে তার শিক্ষা পাওয়া হয়ে যাবে। আইনানুগ শাস্তি তো আমরা চাই নাকি? আইনানুগ শাস্তি চাই না? আইনানুগ শাস্তি হয় তাহলে তো ওনাকে আবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হবে নাকি? তাহলে আমরা ওনাকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওনাকে আমরা ইতিমধ্যে তুলে দিয়েছি। ওনার যা বিচার করার কথা বলতো একজন খারাপ শিক্ষককে তোমরা যদি আজকে যদি একজন খারাপ শিক্ষককে তোমরা যদি হেনস্থা করো কালকে আরেকজন ভালো শিক্ষক হেনস্থা হবে, হেনস্থা হবে না? কিন্তু আমি বলছি তো আমি বলি যদি আমরা এরকম একজন খারাপ শিক্ষককে যদি আইনের আওতায় আনি, আইনের আমাদের সুপার সাহেব কথা বলবে, তোমরা একটু কথাটা আগে শোনো। বিচার হবে, পর্যাপ্ত বিচার হবে। কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আগে আমরা কথা যদি না শুনি, আমি বললে যদি আপনারা না শুনেন, আপনারা যে সবাই বলতেছেন আমরা যদি না শুনি তাহলে সমাধান হবে? কথা বলা ছাড়া সমাধান হবে? সমাধান হবে না। তাহলে আপনারা এখানে অনেকে
হ্যাঁ যে আমার যেটা করা উচিত আমি করি না, বা যেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে ওই কাজটা যদি আমি করি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনগতভাবে অপরাধ। তাদের সে যদি যে অপরাধটা করছে অবশ্যই সে একটা জঘন্য অপরাধ করছে, যদি সেটা তদন্তের মাধ্যমে প্রমাণ হয়, তাই তো? তাই না? আবার শুনি সবাই। কথা শুনতে হবে, কথা শুনতে হবে, কথা শুনতে হবে, কথা শুনতে হবে। কথা শেষ করে। সবাই স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও। এখন আমাদের কথা হচ্ছে যে যে অপরাধটা করছে এই বিষয়ে আমরা অবশ্যই তার বিচার চাই। আমরা তো এই দেশে সবাই একাত্ম হয়েছি বিচারের জন্য না, যে অপরাধ করছে তার অপরাধের জন্য অবশ্যই সে শাস্তি পায়। এটাই হচ্ছে আমাদের সবার চাওয়া। এই চাওয়াকে সামনে রেখে কিন্তু আমরা এখানে একাত্ম হয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবাইকে কিন্তু যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে, তাই তো? তাই এই ক্ষেত্রে আমাদের যেটা কথা এবং আমাদের যেটা দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে যে তার একটা অবশ্যই আমরা এখন তাকে আইনের আওতায় নিয়ে আসবো, তাকে আমরা থানায় নিয়ে যাবো। তার বিরুদ্ধে আমাদের পূর্বের যে সমস্ত ঘটনার কথা আপনারা বলছেন, প্রত্যেকটা ঘটনার আমরা চাই বিচার হোক এবং তদন্ত তো হবে, কারণ তদন্ত ছাড়া তো বিচার হয় না। হয় তদন্ত হওয়ার সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আমরা প্রত্যেকবার চাই কিন্তু অভিযোগ দেন আপনারা, আমরা প্রত্যেকটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের আশ্বাস। আমরা চাই না আমাদের কাজের মাধ্যমে বা আমাদের এই এখানে যে আমরা সবাই একত্রিত হয়েছি বা সমবেত হয়েছি, যানজটটা যেন সৃষ্টি না হয়, কারণ অনেকেই রুগী আছেন, অনেকের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমরা চাই যে রাস্তা থেকে আপনারা সবাই একটু সরে আসেন, যান চলাচলটা স্বাভাবিক থাক এবং আপনাদের যে সমস্ত অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগের আপনারা দিলে আমরা প্রত্যেকটার ব্যবস্থা নেব। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, প্রত্যেকটা অভিযোগের তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তারপরে এখানে ইউনো মহোদয় আছেন, ওনার প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া দরকার উনি প্রশাসনিকভাবে বিষয়টা দেখবেন, আর আমরা আইনগতভাবে বিষয়টা দেখব। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আমরা এখন সবাই সবার যার যার কর্মক্ষেত্রে যাই, টিমে যাই। পদক্ষেপ তাদের নিয়ে দুইটা, একটা হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে আইনগত। প্রশাসনিক ব্যবস্থা নিলে এখানে আছেন, আর আইনগত বিষয়টা আমরা দেখব। বুঝতে পারছেন? ঠিক ঠিক একদম ঠিক কথা। আরে শোনেন, আপনাদের আইনগত ব্যবস্থা আমরা নিব। তোমরা যার যার স্কুলে সবাই চলে যাও ভাই, তোমরা যার যার স্কুলে সবাই চলে যাও। তোমাদের ঠিক আছে, সবাই ভালো থাকবা। হ্যাঁ, সবাই স্কুলের সামনে সামনে কথা বলো, আমরা ব্যবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা এই বাবা শুনো, বিষয়টা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আসছে, এখানে এসপি মহোদয় আসছে, ইউনো মহোদয় আসছে, উচ্চ পর্যায়ের অনেকে আসছে। আমাদেরকে নির্ঘাতে আইন তুলে নেওয়া যাবে না। ঠিক আছে আপনারা জানেন না আলাদা আলাদা খবর নিচ্ছেন, জানতেন না? না কি বলে সজাগ নিউজ এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদেরকে একটু জানিয়ে দিই যে দেখি হৈবতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে একটি অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগ এনে শিক্ষককে এখানে আটক করে রাখা হয়েছে, এই বাড়িতে আটক করে রাখা হয়েছে। আমরা সেই শিক্ষকের কাছে যাব যে শিক্ষকের বিরুদ্ধে